একজন গ্রেফতার, অন্যজন এখনো প্রকাশ্যে আসেননি। এরই মধ্যে ধৃত ব্যবসায়ী জয় এস কামদারের সঙ্গে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের যোগসাজশের অভিযোগ সম্পর্কে আদালতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রবিবার দুজনের বাড়িতে একযোগে অভিযান চালায় ইডি। গ্রেফতার করা হয় সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় এস কামদারকে। সোমবার ধৃত ব্যবসায়ীকে আদালতে তোলার পর সেখানে যে রিপোর্ট পেশ করে ইডি, সেখানে কেন্দ্রীয় এজেন্সির তরফে দাবি করা হয় নিজের প্রভাব খাটিয়ে জয় এস কামদারকে জমি দখলে সাহায্য করতেন ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। এখানেই শেষ নয়, সূত্রের খবর আদালতে পেশ করা রিপোর্টে ইডি দাবি করেছে সান পাওয়ার রিয়েলিটি এলএলপি নামের কোম্পানির বেশ কিছু নথি থেকে জানা গেছে ওই সংস্থার কাছ থেকে শান্তনু সিনহা বিশ্বাসের দুই ছেলের নামে দুটি ফ্ল্যাট কেনা হয়েছে। ফ্ল্যাট বাবদ দেওয়া হয়েছিল 3,57,085 টাকা ও 3,43,261 টাকা। এমনকি একটি বেআইনি নির্মাণও কামদারের কাছ থেকে নিয়েছিলেন কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। আদালতে জমা দেওয়া নথিতে ইডি আরও দাবি করেছে তদন্তে নেমে একটি হোয়াটসঅ্যাপ কথোপকথনের উল্লেখ পাওয়া গেছে, যেখানে শান্তনু সিনহা বিশ্বাসকে তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে থাকা ছবি মুছে দিতে বলেছিলেন কামদার। সেই সময় ডিলিট করুন বলে মেসেজ পাঠানো হয়েছিল। পরে পুলিশ কর্তাকে দুটি হোয়াটসঅ্যাপ কলও করেছেন কামদার, যদিও এসব নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি শান্তনু সিনহা বিশ্বাস। এরই মধ্যে আবার বালি পাচার মামলায় তাকে বুধবার তলব করেছে ইডি। এই নিয়ে চতুর্থ মামলা। এর আগে কয়লা পাচার মামলায় দিল্লিতে তলব করা হয়েছিল শান্তনু সিনহা বিশ্বাসকে। দ্বিতীয়ত এনআরআই কোটায় মেডিকেলে ভর্তিকাণ্ডেও নাম জড়ায় তার। সম্প্রতি জয় এস কামদারের মামলায় তাঁর বাড়িতে অভিযান চালায় ইডি, আর এবার বালি পাচার মামলাতেও তাকে তলব করা হলো। দেখুন, এই শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আছে। বালি পাচার, কয়লা পাচার কাণ্ডে নাম জড়িয়েছে। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সেই সিএবিতে নাক গলিয়েছে এবং পুরো সিএবির নিয়ন্ত্রণ এই শান্তনু সিনহা বিশ্বাস তার নিজের হাতে রেখেছে। ইলেকশনের ঠিক আগে এই সব নামকরণ আর গিয়ে বলা সাংঘাতিক ব্যাপার। জানেন এরা যুক্ত আছে। এ পর্যন্ত গত 10 বছরে একটা কেসেও প্রমাণ দিয়ে কাউকে শাস্তি দিতে পারলেন এই অপদার্থ ইডি এবং অপদার্থ সিবিআই এবং ইনকাম ট্যাক্স এবং এনআইএ। অন্যদিকে ভোটের ঠিক মুখে গত শুক্রবার রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ও বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারের 5টি জায়গায় তল্লাশি চালিয়েছিল আয়কর দপ্তর। আয়কর দপ্তর সূত্রে দাবি, প্রাথমিক অনুসন্ধানের পর দেখা গেছে দেবাশিস কুমারের নির্বাচনী হলফনামায় ঘোষিত সম্পদ এবং তল্লাশির সময় প্রাপ্ত সম্পদের মধ্যে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। সূত্রের খবর, তল্লাশিতে প্রায় 1,75,00,000 টাকা মূল্যের হিরে ও সোনার গয়না এবং সোনার বাট উদ্ধার হয়েছে। আয়কর দপ্তর সূত্রে আরও দাবি, এই হীরের গয়না ও সোনার বাটের মতো মূল্যবান সামগ্রীর উল্লেখ তার নির্বাচনী হলফনামায় ছিল না। সূত্রের দাবি, এই অসঙ্গতির কথা ইতিমধ্যেই আয়কর দপ্তরের তরফ থেকে নির্বাচন কমিশনে জানানো হয়েছে। এ বিষয়ে দেবাশিস কুমারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। তবে জানিয়েছেন, আয়কর দপ্তর যদি নির্বাচন কমিশনের কাছে কিছু পাঠিয়ে থাকে এবং তার পরিপ্রেক্ষিতে যদি নির্বাচন কমিশন তার কাছে কিছু জানতে চায়, তাহলে কমিশনের কাছে তিনি উত্তর দেবেন। আবির দত্ত, প্রকাশ সিনহা ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.